একটি কারণেই বন্ধ হচ্ছে নামজারি। জানুন কি সেই কারণ ও করণীয়। নামজারিকে অনেকেই বলেন ভূমি হয়রানির আরেক নাম। দালাল চক্র, সিন্ডিকেট আর প্রতারণার কারণে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরেই ভোগান্তির শিকার। তবে সরকার এবার কঠোর পদক্ষেপ নিয়েছে। এখন থেকে একটি গুরুত্বপূর্ণ কারণেই নামজারি বন্ধ থাকবে। অর্থাৎ ওয়ারেশন সনদ দেখিয়ে এককভাবে নামজারি নেয়ার সুযোগ এখন বন্ধ। সব উত্তরাধিকারীর সম্মিলিতভাবে যৌথ আবেদন ছাড়া এসিল্যান্ড কোনো একক ওয়ারিশকে নামজারি দেবেন না। সরকারের নির্দেশ। 25 এপ্রিল 2025 সালের পরিপত্রে স্পষ্ট নির্দেশনা দেয়া হয়েছে। বন্টননামা দলিল ব্যতীত এককভাবে নামজারি করা সম্পূর্ণ নিষিদ্ধ। যৌথ খতিয়ান ছাড়া কোনো ওয়ারিশ জমি বিক্রি করতে পারবেন না। বন্টন সম্পন্ন হলে প্রত্যেকের নিজের অংশ অনুযায়ী আলাদা নামজারি করতে পারবেন। সরকারের সর্বশেষ পরিপত্র অনুযায়ী যতক্ষণ পর্যন্ত উত্তরাধিকার সূত্রে পাওয়া জমির বাটোয়ারা বা বন্টননামা দলিল তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত নামজারি করা যাবে না। যারা এখনও পারিবারিক জমির বন্টন সম্পন্ন করেননি তাদের জন্য দুটি বিকল্প পথ। নাম্বার 1, সব ওয়ারিশের সম্পত্তিতে বাটোয়ারা দলিল তৈরি করুন। নাম্বার 2, সম্পত্তি না মিললে আদালতের মাধ্যমে বাটোয়ারা মামলা দায়ের করুন। এতে করে জমির অংশ নির্ধারণ হবে, তারপরেই নামজারি করা সম্ভব হবে। সরকারি কর্মকর্তা নয়, এমন অনেক দালাল চক্র নামজারি করে দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নিচ্ছে। এসব প্রতারণা এড়াতে ভূমি অফিসে সরাসরি আবেদন করার পরামর্শ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। আইনি পরামর্শ বা তথ্য জানতে আমাদের ফলো করুন।